পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুর নয়া মুকুন্দপুর ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকে নতুন পোশাকে সেজে হাজার হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদগাহ ময়দান থেকে আলেম ওলামারা শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা দেন। তারা বলেন, হজরত ইব্রাহিম এর ত্যাগ ও আত্মোৎসর্গের শিক্ষায় ঈদুল আজহার মূল তাৎপর্য। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আলেমরা আরও বলেন, সমাজে হিংসা বিদ্বেষ ভুলে সকলকে মিলেমিশে থাকার শিক্ষা দেয় এই পবিত্র উৎসব। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ঈদগাহ ময়দানে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আর মাংস এখানে করে নিয়ে যাবেন। ওরা ঠিক নাম্বার খুঁজে বার করে নেবে, বার করে নিয়ে প্রশাসনের তরফ থেকে তাকে কড়া ব্যবস্থা নেবে। ছেলেদেরকে লোক গেটটা ছেড়ে দিন না, যাতে লোক আসতে পারে। দাঁড়িয়ে আছে আপনাদের গেটটা জাম করার জন্য অনেক সময় পাবে না। ছেড়ে দেন, গেটটা আসতে দেন। গেটের মুখ পেতে বসে গেছে তো মানুষ আসতে পেরেছে না। পবিত্র ঈদগাহ ময়দানে আমরা কয়েকটা গ্রাম একত্রিতভাবে আমরা নয়া মুকুন্দপুর ঈদগাহায় ঈদের নামাজ পড়লাম। নামাজ পড়ে আমরা এই জাস্ট বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে সমস্ত ধর্মের মানুষ এবং আমার মুসলিম ভাইদের প্রতি আমাদের আন্তরিক ঈদের শুভেচ্ছা ও সালাম। তার সাথে সাথে আমরা আজকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন। সব থেকে একটা যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা আগামী দিনেও দেখেছি যে ঈদের পরে যেভাবে বাইক চালানো, রাস্তাঘাটে একটু কিছু ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলাগুলো করে, সেগুলো যাতে না করে বারবার তাদেরকে আমরা বলি এবং এখনও বলে যাচ্ছি সচেতনের জন্য। এবং শুধু আমরা নয়, আজকে আমাদের গোটা পশ্চিমবাংলার যারা প্রশাসন তারাও কিন্তু এইসব বিষয়ে তারা ভাবে যে শান্তি শৃঙ্খলা থাকে। তো আমাদের ঈদগাহ কমিটির পক্ষ থেকেও সেটাকে বলা হয়েছে যে যাতে করে মানুষ একত্রিত বিভিন্ন জায়গায় চায়ের দোকানে বসবে, তারা যাতে একে অপরের সঙ্গে অশান্তিতে না জড়ায়, সেই বার্তা আমারও থাকলো আমাদের সমস্ত ভাইদের প্রতি। আপনার পরিচয়? আমার নাম মুরসালিম শেখ, আমার রায়চক বলতলা গ্রামের বাড়ি। আমি নয়া মুকুন্দপুর ঈদগাহে নামাজ পড়তে এসেছিলাম।